ओम नमो भगवते रामकृष्णाय। শ্রীমদ্ ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন, যখন কয়েকজন ভক্ত একজুট হয়ে আমার নাম করেন তখন বুঝবেন যে আমি ওদের মধ্যে উপস্থিত আছি। তো আপনারাও এই ঠাকুরমা স্বামীজির বাণী শুনতে এরকম মাঝে মাঝে একত্রিত হন। আর আপনার ঠাকুরমা স্বামীজির বাণীর প্রতি এত আকর্ষণ, সেটাই বোঝা যাচ্ছে যে আপনাদের হৃদয়ের ভিতরেও শ্রীকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন আর আপনাদের সবাইকে সদাই নিজের আশীর্বাদে প্লাবৃত করে রেখেছেন। কেন আমি দেখেছি, আমি নিজে সাহিত্যের সঙ্গে একটু যুক্ত ছিলাম এক সময়। তো অনেকেই ভক্ত আসে আমাদের মন্দিরে, অনেকেই সাধু সঙ্গ করে, কিন্তু সবাই কি যেন ঠাকুরের বাণী, ঠাকুরমা স্বামীজির বাণী কিংবা জীবন প্রসঙ্গ ওটা নিয়ে ততটা আনন্দ পায় না। ওনারা হয়তো এখানে একটা আশ্চর্যজনক কথা বলছি, একজন ডক্টর, খুব ভালো ডিভোটি, তো ওর সঙ্গে আমার মাঝে মাঝে আলাপ হয়। তো আমি ওনাকে বললাম, উনি আমাকে বলছেন যে আচ্ছা মহারাজ, আমি তো বিকেল রাত্রে 8টার সময় মন্দিরে আসি, নিয়মিত আসি, আর আধ ঘন্টা করে জব করি। আমি বললাম খুব ভালো কথা, খুব ভালো। যদি আপনি একটু সময় পেলে একটু আগে আসবেন আর আরতি অ্যাটেন্ড করবেন, আরতি অ্যাটেন্ড করলে আপনাকে খুব ভালো লাগবে। তো বললেন কি জানেন, যে আরতি অ্যাটেন্ড করলে না একটু আমার জপে বিক্ষেপ হয়, না সবাই তো ভজন গান করে, তো আমার জপে বিক্ষেপ হয়, সেই জন্য আমি একটু দেরি করে আসি। আমি ভাবলাম হায় রে, কি কথা বলছে, ঠাকুরমা স্বামীজির আরতি অ্যাটেন্ড করলে জপে বিক্ষেপ হয়? আরে সেটাই তো জপ, সেটাই তো আসল সাধনা। আমাদের সাধ্য কি আছে, আমাদের কি আছে তো মানে যে আমরা সেই জপ ধ্যান করে সাধন ভজন করে নাকি ঈশ্বর প্রাপ্তি করে নেব? এই ঠাকুরমা স্বামীজির কথা, এটাকে নিয়ে চর্চা করা, এটা শ্রবণ করা, এদের ভজন গান শোনা, কীর্তন শোনা, আমাদের সন্ধ্যা আরতি, মঙ্গল আরতি, এটা অ্যাটেন্ড করা, এটাই তো আমাদের সাধন ভজন। এই ছাড়া নাকি আমাদের কি সাধ্য আছে, নাকি এই জপ ধ্যান করে নাকি ঠাকুরকে ধরে আনবো? দেখুন, এই যে মায়ের একটা বই গম্ভীরানন্দজি মহারাজ লিখেছেন, তার ভিতরে একটা চ্যাপ্টার আছে জ্ঞানদায়িনী। তাদের ভিতর থেকে আমি কয়েকটা ইনসিডেন্টটা কালেক্ট করেছি, আমরা একটু পাঠ করে দেখো। দেখুন যে মা বলছে, স্পষ্ট বলছে যে এই ছেলেরা আমার কাছে মন্ত্র নিয়ে যায় কিন্তু জপ করতে পারে না, ওদের জন্য আমাকে সদা সর্বদা ভাবতে হয় আর ওদের জন্য আমাকেই জপ করতে হয়। তো দেখুন, আমাদের সবাইয়ের জন্য এই কথা যেন সেই সময়ে সত্য ছিল যখন মা সদেহে বর্তমান ছিলেন আর জয়রামবাটিতে সেই ছোট্ট কুটিয়াতে বসে বসে পুরো রাত ভর যেন জপ করতেন। সেবক মহারাজের যদি কিছু দরকার থাকলে মধ্যরাত্রে হয়তো একটু মানে মাকে মায়ের সঙ্গে কথা বলবো বলে মায়ের নাম করে যেমন ডেকেছে অমনি মা সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছে, বলছে হ্যাঁ বাবা বলো কি আছে। তো সেবক মহারাজ হয়তো বিস্মিত হয়ে জিজ্ঞাসা করছে, মা আপনাকে ঘুম হয়নি? মা বলছে দেখো, এরা জিদ করে তো মন্ত্র নিয়ে যায়, কিন্তু কেউ তো বেশি কিছু করতে পারে না, বেশি আর কি একেবারে কিছু পারে না, ওদের জন্য আমাকে বসে বসে জপ করতে হয়, সেই জন্য আমি জপ করছি। তো সেই সময়ে যেমন এই কথা সত্য ছিল, এখনও সেই কথা সত্য যে মা আমাদের জন্য এখনও জপ করছে। আর সেই জন্য আমাদের পক্ষে কি করণীয়, কি উচিত করা। একজন মহারাজ মাকে জিজ্ঞাসা করছে, মা তোমার যত সন্তান আছে সবাইয়ের নাম কি তোমাকে মনে থাকে, সবাইয়ের নাম দিয়ে না কি তুমি জপ করো? মা বলছে, বাবা সবাইয়ের নাম তো মনে থাকে না, যাদের যাদের নাম মনে থাকে ওদের নাম নিয়ে ওদের কল্যাণের জন্য জপ করি, আর যাদের নামটা মনে থাকে না ওদের জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর দেখো এটা তো তোমাদেরই ছেলে, তোমারই ছেলে, এদের কল্যাণ করো, বলে এরকম করে জপ করি। তো মানে আইদার ওর মানে শেষ সময়েও যেমন মা আমাদের জন্য জপ করতেন, সবাই যে যে সন্তানের নাম মনে আছে নাম করে করে, আর যেটা এই অ্যানোনিমাস যেটা জপ মা করতেন, যাদের নাম মনে নাই ওদের কাছে ঠাকুরের কাছে প্রার্থনা করে, ওদের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে।
ওই সের ভিতরে আমরা সবাই চলে এলাম। তো দেখুন, এটা হচ্ছে আমাদের কর্তব্যটা কি, মানে এই ডক্টরের যেটা আমি কথা বললাম, কি আমরা কি নিজে জব করে নাকি বেশি একটা সিদ্ধি প্রাপ্ত করে নেব তা নেই। এই ঠাকুরমা স্বামীজির কথা কাহিনী, গল্প, স্মৃতি, ওদের বাণী, ওদের বচন, ওদের এই মঙ্গল কীর্তিকর গানগুলো, এই সব শ্রবণ করেই যদি আমাদের এই দিন যদি চলে যায়, তাতেই আমরা সন্তুষ্ট, তাতেই আমরা মানে ভরসা করে বসে আছি যে মা আমাদের কোলে টেনে নেবে। না হলে এই জন্মে এই পঞ্চমহা অন্নগত প্রাণ, ঠাকুর কি বলছে কলিতে অন্নগত প্রাণ, তো এই অন্নগত প্রাণ নিয়ে আবার আমরা সাধনা করতে যাও, কি করে হবে? হবে না। তার মানে এই মায়ের কথা কাহিনী উপর আমাদের ভালোবাসা যতই থাকে, যতই আমরা সবাই ঠাকুরমা স্বামীজির কথাগুলো শ্রবণ যত করি, যত ওদের গান, ওদের কীর্তন, ওদের মহিমা এইসব শ্রবণ করি, কিংবা নিজের মুখে ওটা গান করতে পারি, ততই আমাদের পক্ষে মঙ্গলময়, কল্যাণকর, শ্রেয়স্কর। তো সেই জন্য আমি ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করছি আপনার সবাইয়ের মানে মুক্তি হবে, সেটা প্রার্থনা করার মানে সামর্থ্য আমারও নেই, ওর জানি না প্রার্থনা করলে হবে কি না, কিন্তু কি প্রার্থনা করতে পারবো যে ঠাকুরমা স্বামীজির বাণীর প্রতি মনের ভিতর যে একটা ভালোবাসা আপনাদের হৃদয়ে জন্ম নিয়েছে, সেটা সব সময় বাজায় থাকে, অকবন্ধ থাকে শেষ পর্যন্ত, সেই প্রার্থনা আমি করছি। তারপরেরটা যে মা যেভাবে মায়ের যা ইচ্ছা মা করে নেবে। তো খুব ভালো, আপনারা সবাই শ্রবণ করছেন, সৎসঙ্গ করছেন, এই কয়েকটা কথাই মায়ের মায়ের একবার একজন সন্ন্যাসী মহারাজ, মা বলছে, প্রথম তো বললেন যে দেখো বাবা, তুমি তো গুরু তোমাকে মন্ত্র দিয়েছে, মাই নিজেই মন্ত্র দিয়েছে, তো 108 মন্ত্র জপ তো তোমাকে করতেই হবে, তারপরে আর কি জানো, তুমি তো সাধু, তুমি তো সন্ন্যাসী, তোমার তো আর কোনো কিছু বন্ধন কিংবা রেসপন্সিবিলিটি নাই, তোমাকে তো সতত জপ করে যেতে হবে। তো সন্ন্যাসী মহারাজ ভাবছে আচ্ছা ঠিক আছে, মা তো যা বলেছে, গুরু যা বলে সেটা তো আমাদের করণীয় কর্তব্য। কিন্তু তারপরে শোনা গেল মা আবার একটা কথা বলছে, মা বলছে কি বাবা, তুমি গুরুগৃহে এসেছো, তুমি এখানে এত জপ কেন করছো? আমি নিজে যদি আছি তোমার সামনে, এখানে খাও দাও বেড়াও আনন্দ করো, এইসব জপ টপ কি নো আবার এইসব এখানে। তাহলে মহারাজ সন্ন্যাসী মহারাজ আবার এই ধর্ম সংকটে পড়লেন, এই উভয় সংকট, একদিকে মা নিজেই বলছে, মাই গুরু বলছে যে সতত জপ করতে হবে, আবার বলছে জয়রামবাটিতে এসেছো, আমার সান্নিধ্যে থেকেছো, আবার এত জপ করা কেন? তো মহারাজ বেচারা দুই হাত জোড়ে মায়ের কাছে প্রার্থনা করছে, মা আমি তো বুঝতে পারছি না, একদিকে আপনি বলছেন তোমাকে 108 জপ করতে হবে, তারপর তুমি সন্ন্যাসী সতত জপ করবে, আর এই দিকে বলছেন তুমি জয়রামবাটিতে এসেছো, খাও দাও বেড়াও আনন্দ করো, এখানে এসে জপ করা কেন? তখন মা নিজেকে মা বলছে যে আচ্ছা বাবা, তুমি একটা কাজ করো, এখানে 108 জপ করে নাও, কিন্তু তার থেকে বেশি করার কোনো দরকার নেই। কেন? যে মা নিজেই জানতেন যে আমাদের যেমন যতদিন ঠাকুর মা স্বামীজি সদেহে বর্তমান ছিলেন, দেখুন এই যে যখন ঠাকুরকে গলরোগ হলো, গ্রহণী রোগ, তখন কি হয়েছে, দুটোর ডিভিশন হয়ে গেছে ভক্তদের ভিতর। একটা ডিভিশন ছিল মানে অলরেডি দেখুন একটা অন্তরঙ্গ বহিরঙ্গ ডিভিশন তো হয়েই গেছে। যখন ঠাকুরের এই গলরোগ প্রারম্ভ হলো, অনেকেই বলতে লাগলো যে ঠাকুর নিজেকে সামলাতে পারছে না, আবার আমার মানে এই অল্প মানে এই যে সামান্য রোগ, ওটাকে যদি সারতে পারে না ঠাকুর, তাহলে আমাদের ভবরোগ কী করে সারবে বলে কয়েকজনটা ওখান থেকে সরিয়ে পড়লো। তো সে মানে ভবনাথ এরা আসতেন, অনেক সাহায্য করতেন, কিন্তু অন্তরঙ্গের ভিতরে থাকলেন না আবার, তো ওনারা বহিরঙ্গ হয়ে গেলেন। তো সেটা তো একটা ডিভিশন হয়ে গেল। তারপর যারা অন্তরঙ্গ, যারা ঠাকুরকে সম্পূর্ণ জীবন সমর্পিত করে দিয়েছে, ওদের ভিতরও দুটো গ্রুপ হয়ে গেছে। একটা ছিল যে সেবকদের গ্রুপ, তার সেবকদের ভিতরে কিন্তু শুধু ইনি ছিলেন না, ত্যাগী সন্তান কিংবা এই ছেলেরা শুধু ছিলেন না, অদ্বৈতানন্দজি মহারাজ এত বুড়ো ছিলেন, তবুও উনি সেই সেবকদের গ্রুপে ছিলেন। তার মানে একটা সেবকের গ্রুপ ছিল, আর একটা ছিল সাপোর্ট গ্রুপ।
মানে ওনারা রামবাবু আছে, বলরামবাবু আছে, মাস্টার মহাশয় আছে, গিরিশ ঘোষ আছে, সঙ্গে থাকতেন, সবসময় এসে তদারক করতেন, সুপারভিশন করতেন। কিন্তু যেটা নিজের হাতে ঠাকুরের সেবা করা, সেই সৌভাগ্য হয়তো ওনারা প্রাপ্ত করতে পারেনি, কিংবা ঠাকুর ওদেরকে সেই সৌভাগ্য দেয়নি, যাই হোক। কিন্তু দেখুন যে রামকৃষ্ণ সংঘের ভিত্তি স্থাপন কে করেছে? সেই সাপোর্ট গ্রুপে যারা ছিলেন ওনারা করেছে, নাকি যারা সেবকদের গ্রুপে ছিলেন তারা করেছে? তো দেখুন যে জীবনের শেষ সময়ে ঠাকুর যখন নিজের সম্পূর্ণ আধ্যাত্মিক এই যে ট্রেজার যখন ওটা নিজের সন্তানদের দেবেন, কাকে দিলেন? এই যে সেবকদের দিলেন। এই সেবকরা বুঝলো যে জব ধ্যান করে যেটা আমরা প্রাপ্ত করব না এই জীবনে, সেই সব কিছু আমরা ঠাকুরের সেবা করে প্রাপ্ত করে নেব। সেই ফেমাস কাহিনী ঘটনা যে 1 জানুয়ারি 1887 কল্পতরু দিন যাকে রামবাবু বলে ওটা ফেমাস করেছেন, আর শরৎ মহারাজ যাকে বলেছে আত্মপ্রকাশে অভয়দান। তো সেই আত্মপ্রকাশে অভয়দান সেই দিনে দেখুন যে যখন ঠাকুর একটু সুস্থ বোধ করছিলেন, যে ফার্স্ট ফ্লোর থেকে নেমে এলেন, গার্ডেনে বেড়াচ্ছেন, আর সেখানে এই যে আম্র গাছের তলায় গিরিশকে বসে দেখলেন। তো ওনার কাছে গিয়ে বলছে যে গিরিশ, তুমি এইসব কি কথা বলছো? তো সঙ্গে সঙ্গে গিরিশ দণ্ডবত হয়ে ওনার পায়ে লুটিয়ে পড়লো আর বলল কি যে ব্যাস বাল্মীকি যার গুণের ইয়ত্তা করতে পারবে না, তার গুণের মহিমা আমি কি মুখে বলবো। সঙ্গে সঙ্গে ঠাকুর সমাধিস্থ হয়ে সবাই তোমাদের চৈতন্য হোক বলে সবাইকে স্পর্শ করতে লাগলেন। যাদের যাদের স্পর্শ করেছে তাদের তাদের খুব ভালো আধ্যাত্মিক গহন অনুভূতি হয়েছে। কিন্তু সেই সময়ে ত্যাগী সন্তানরা কি করছিলেন? ওনারা একটা অপরচুনিটি পেলেন যে এই কয়েকদিনের পর ঠাকুর নিজের রুম থেকে বেরিয়েছেন, তার মানে ওনার এই বেড আছে, ওনার বেডশিট আছে, ওনার পিলো আছে, এই সবগুলো রোদে দেওয়ার একটা ভালো অপরচুনিটি আমরা পেয়েছি। তো সেই অপরচুনিটি পেয়েছি বলে আমরা আজকে কি করব? এই সবকে আমরা রোদে দেব, নাকি এই সবাইকে নিয়ে, মানে ওখানে তো রামবাবুকে দেখলেন, রামবাবু সবাইকে টেনে টেনে আনছে, রামবাবু সবাইকে ডেকে ডেকে আনছে, যে ওখানে একজন পাচক ব্রাহ্মণ ছিল এই যে সেই সবাইকে ডেকে এনেছিলেন। কিন্তু এই ত্যাগী সন্তানরা ওই ছাদ থেকে দেখছে যে হ্যাঁ ঠাকুর সবাইকে স্পর্শ করছে, যাদের স্পর্শ করছে ওদের অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, সব কিছু দেখছে, তবুও ওনারা ঠাকুরের কাজ ছেড়ে ওখানে গেলেন না। কেন? যে ওনারা জানতেন যে ঠাকুরের সেবা করা সেটাই আসল কাজ, সেটাই আসল তপস্যা। যেইখানে আমরা ঠাকুরের সেবা করে নিলাম, ঠাকুরের বেডশিট, পিলো এইসব রোদে দিয়ে দিলাম, ঠাকুরের রুম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম, তাতে আমরা যেই আশীর্বাদ পাবো সেই আশীর্বাদ শুধু ক্ষণিকের জন্য নাই, যে হ্যাঁ কয়েক ক্ষণের জন্য একটা রামলাল দাদার সেই স্মৃতি কথায় আছে, রামলাল দাদা কি বলছে যে ঠাকুর যখন সবাইকে স্পর্শ করছে তখন তো আমি পিছনে পিছনেই ছিলাম, আর মনে মনে ভাবছিলাম যে আমার নাকি গাড়ু গামছা বইয়েই সার হলো নাকি, না আমিও কিছু পাবো ঠাকুরের কাছে। তখন ঠাকুর নিজেই যেন হয়তো ওনাকে ডেকে স্পর্শ করিয়েছেন, আর তখন রামলাল দাদা বলছে যে সেই ইষ্টের ধ্যান আমি যখন করতাম শুধু হয়তো হাত দেখতে পেতাম, শুধু হয়তো পা দেখতে পেতাম, শুধু হয়তো মুখ দেখতে পেতাম, কিন্তু আজকে সম্পূর্ণ ইষ্টমূর্তির দর্শন হলো। এইবার দেখুন রামলাল দাদাকে ঠাকুর স্বয়ং স্পর্শ করে সম্পূর্ণ ইষ্টমূর্তির দর্শন করালেন, কিন্তু স্বভাব মলে না, ঘুচে না মলে, যেমন বলে তো, মানে স্বভাবটা যেমন আছে সে ইজিলি চেঞ্জ হয় না। যখন ঠাকুরের মহাসমাধি হলো তখন রামলাল দাদা এই যে কালী মন্দিরের খাজানচিকে গিয়ে বলছে নাকি এই মা যে 5 টাকা পাবে এই ঠাকুরের বিধবা বলে, সেটা দেওয়ার কোনো দরকার নাই। কেন? যে ঠাকুরের অনেক ধনী ভক্তরা আছে, ওনারা মায়ের সম্ভাল নিচ্ছে, মিছে মিছি টাকা ব্যয় করে কোনো দরকার নাই। তখন স্বামীজি নরেন সেই দিনের, তো নরেন গিয়ে আপত্তি জানাচ্ছে মায়ের এই 5 টাকা বন্ধ করা এটা তো উচিত হয়নি, মাকে কত কষ্ট করতে হবে। কিন্তু
দেখুন মায়ের স্বভাব তো আমরা সবাই জানি। মায়ের কি রিয়াকশনটা কি ছিল, কি মানে যখন মা এই কথা শুনতে পেলেন, মা কি বললেন, এমন সোনার মানুষই চলে গেল, এখন টাকা নিয়ে ছাই নিয়ে এইসব ঝগড়া, ছাই নিয়েও ঝগড়া চলেছিল আমরা তো জানি, ঠাকুরের অস্থি নিয়ে। কিন্তু এই টাকা দেখুন রামলাল দাদার এটা কেমন বুদ্ধি আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না। যখন রাজা মহারাজ বেলুর মঠে প্রেসিডেন্ট ছিলেন তখন রামলাল দাদা মাঝে মাঝে আসতেন। রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ ঠাকুরের মানসপুত্র রামকৃষ্ণ সংঘের প্রথম প্রেসিডেন্ট, উনি এত খুশি হয়ে রামলাল দাদাকে ডাকতেন, বলতেন মানে আবদার করে বলতেন যে দাদা সেই ঠাকুরের সময়ের গীত শোনান না। আর রামলাল দাদা সেই দিনের গীত শোনাতেন, আর রাজা মহারাজ ওরা বাবুরাম মহারাজ ওনারা নৃত্য করতেন। তো এত ভালোবাসা ত্যাগী সন্তানদের সঙ্গে ছিল, তবুও উনি এই রকম কেন করলেন আমি বুঝতে পারছি না। হয়তো এটা কোনো এক্সপ্লেনেশন আছে, আমি জানি না। কিন্তু যাই হোক, আর ঠাকুর যখন ছিলেন ঠাকুর নিজে মানে বুঝে গিয়েছিলেন ওনার মনের এই অবস্থা আছে। যখন ঠাকুর বললেন আমি যাবার পর তুমি যেটা তোমার খুড়ির একটু সম্ভাল নেবে, তোমার ওখানে বাড়ি আছে। তো মাকে কি বলেছে ঠাকুর, যে কামার পুকুরের বাড়ি তোমার, ওটা কখনো তুমি সেল করে দেবে না, ওখানেই থাকবে। ঠাকুর কি বলছে, পরম পর ভাতা হওয়া ভালো, পর ঘোরা হওয়া ভালো নাই। অর্থাৎ তুমি হয়তো আর কারুর ঘরে অন্ন প্রাপ্ত করছো, কিন্তু আর কারুর ঘরে থাকা সেটা উচিত নাই। মানে তুমি কামার পুকুরের বাড়ি সবসময় রাখবে আর ওখানেই থাকবে। আর রামলাল দাদাকে বলছে তুমি দেখবে তোমার খুড়িকে। তো রামলাল দাদা বলছে যে আচ্ছা ওনার যেখানে ইচ্ছা হয় না থাকুক। সঙ্গে সঙ্গেই ঠাকুর ওনার মনের ভাব বুঝে গেছেন, আর একটু সঙ্গে সঙ্গেই বলেছেন যে তুমি পুরুষ হয়েছ কেন, তোমার তো কর্তব্য আছে যে বাড়ির মেয়েদের সম্ভাল রাখা। তো কিন্তু দেখুন যে ইনস্পাইট অফ যে ঠাকুরের স্পর্শ প্রাপ্ত করে ইষ্টের দর্শন হয়েছে, আর ঠাকুরের সেবাও তো যথেষ্ট করেছে। প্রথমেই তো ওনার মনে কথা এলো যে মানে গাড়ু গামছা বোয়াই কি সার হলো আমার, তো সেটা ওনার এই কথা ওনার মনেও এসেছে। তবুও দেখুন যে ত্যাগী সন্তান যখন ঠাকুরের সেবা করে শুধু ইষ্টের দর্শন প্রাপ্ত করেনি, নিজের চরিত্রটা সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। আমরা কোনো ত্যাগী সন্তানের কাছে মায়ের একটু মানে মা সম্বন্ধে এরকম কোনো কার্য যেটা মাকে হার্ম করে, মাকে কষ্ট দেয়, আমরা স্বপ্নেও কল্পনা করতে পারবো না যে কোনো ত্যাগী সন্তান এইরকম করে। তো ওনারা শুধু ঠাকুরের ঠিক ঠিক যেটা সেবা করেছে, তো সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ কি প্রাপ্ত করেছে, চরিত্রটা সম্পূর্ণরূপে ওনার শুদ্ধ সাত্বিক হয়ে গেছে, 100% পিওর হয়ে গেছে। তো সেটাই হচ্ছে আসল আশীর্বাদ, আর সেটাই হচ্ছে আসল মিরেকল। আমরাও এই যে ঠাকুরের এই কথা শ্রবণ করা, যথাশক্তি মন্দিরে গিয়ে আশ্রমে গিয়ে একটু কর সেবা করা, একটু ভলেন্টিয়ার কাজ করা, এই যখন আমরা করি তখন আমাদের বেশি কিছু ভাবতে হবে না। কেউ কেউ ভক্ত আমাকে বলে যে মহারাজ আমরা জপ করতে পারছি না ঠিক মতন, বেশি বসতে পারছি না, ঠাকুরের ধ্যান করতে গেলে মনটা 10 জায়গায় ঘুরে বেড়ায়। আমি বলি, জিজ্ঞাস করি যে আচ্ছা ঠাকুরের কথা শুনতে ভালোবাসছেন তো আপনি? তো বলছে হ্যাঁ। আমি বললাম তার বেশি আর কিছু চিন্তা করতে হবে না। চিন্তা কখন করতে হবে, জব বেশি ভালো করে হচ্ছে না কিংবা ধ্যান হচ্ছে না, এই সব জিনিসে চিন্তা করতে হবে না। ঠাকুর মা স্বামীজির বাণী শুনতে ভালো যদি না লাগে তখন চিন্তা করা উচিত। যতক্ষণ আপনি ঠাকুরমা স্বামীজির গল্প বাণী সেটা ভালোবেসে শুনতে পারছেন, মানে শুনতে ভালোবাসছেন, ততক্ষণ আর কোনো চিন্তা নাই। ঠাকুর কি করছে, আমাদের চরিত্রটা ওয়াশিং মেশিনে দিয়ে, রামকৃষ্ণ ওয়াশিং মেশিনে দিয়ে আমাদের চরিত্রটা উনি ধুলে নিচ্ছেন। এই যতগুলো এই অঙ্কট বঙ্কট আছে ভিতরে সেই সব সাফ করে দিচ্ছে। আর এই জন্মে যদি আমার চরিত্রটা শুদ্ধ হয়ে যায় তাতে আমি খুশি। তারপরে এই নির্বিকল্প সমাধি ঠাকুর দর্শন ওটার জন্য হাজার হাজার জন্ম পড়ে আছে। একবার স্বামীজি একটু রেগে গেছেন ঠাকুরের উপর, বলছে পাগলা বামুনের জন্য জন্মটা এই সব বৃথা গেল, এই সব বলছে। তো গুরু ভাইয়েরা শুনে একটু দুঃখী হয়ে গেলেন যে নরেন এইরকম কথা কেন বলছে, ঠাকুরকে তো মন প্রাণ সব কিছু সমর্পিত করে দিয়েছি। তো ঠাকুরের সেবা করে নাকি আমরা, ঠাকুর কি আমাদের ঠকালেন নাকি, আমরা কি বোকা বনে গেলাম?
ঠাকুরের সেবা করে। তো স্বামীজি সঙ্গে সঙ্গে ওদের মনের ভাবটা বুঝে নিয়েছে, আর নিজের কথা চেঞ্জ করে কি বলছে, নাকি এত সব জন্ম আছে আমাদের সামনে, এই এক জন্মটা এই পাগলা বামুনকে দিয়ে দিলাম, তাতে কি বড় এসে যাচ্ছে। তো দেখুন স্বামীজির মনের ভাবটাও কেমন। দুটো কথা। সর্বপ্রথম স্বামীজি আমেরিকা গিয়ে যখন বেদান্ত প্রচার করছে, এই গুরু ভাইয়েরা একটু মনে মনে মানে নিরাশ তো হয়ে গেছে যে স্বামীজির কাছে এত বড় একটা অপরচুনিটি ছিল, তো ঠাকুরের কথা না বলে সেই বেদান্তের কথা, সেই ভারতের উত্থানের কথা, এই গরিবদের কথা, ওদের সাহায্যের কথা, এইসব কেন বলে এসেছেন? যদি ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়নে যদি স্বামীজি ঠাকুরের সেই অমৃতময় বাণীর কথা বলতেন, ঠাকুরের এই যে মানে ন ভূত ন ভবিষ্যতি এরকম জীবনের কিছুটা প্রসঙ্গ যদি বলতেন, ঠাকুর যেটা সাধনা করেছে পঞ্চবটির নিচে বসে, ঠাকুর বলছেন না কি আমি যখন সাধন ভজন করতে বসতাম তখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেন মানে প্রত্যেক আমার এই জয়েন্ট যেমন লোক হয় এরকম করে খট খট করে লোক হয়ে যেত, আমি ইচ্ছা করেও নিজেরকে নাড়াতে চাড়াতে পারতুম না। আমার সামনে আমারই মতন একজন সন্ন্যাসী বসে থাকতো, ওর কাছে একটা ত্রিশূল থাকতো, আর আমাকে ধমক দিয়ে বলতো যদি ঠিক ঠিক মতন জপ না করিস, ঈশ্বরের পর যদি তোমার মনটা যদি একাগ্র করতে না পারিস, তাহলে এই ত্রিশূল দিয়ে তোমাকে মেরে ফেলবো, এইরকম। আর মানে এই ইন্টেন্সিটি ঠাকুরের সাধন ভজনের, তো নরেন তো এইসব বলতে পারতো, মানে স্বামীজি তো এইসব বলতেই পারতেন, তা না পেরে উনি ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়নে নাকি বুদ্ধিজমের উপর একটা লেকচার দিয়ে দিয়েছে, এইসব কি পাগলামো। তো ওদের মনে এইসব একটা ভাব ছিল। আমিও ভাবতাম যে স্বামীজি ঠাকুরের কথা কিংবা হয়তো একটা প্রবচন পুরো দিয়ে দিতে পারতেন হয়তো, কেন এরকম করে নাই। তবে আমি অনেক দিনের পরে একটা কথা কি বুঝলাম জানেন, স্বামীজি যখন বলতে প্রারম্ভ করেছে ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়নে, মা সরস্বতীর নাম উচ্চারণ করে উনি প্রারম্ভ করেছেন। এখন বুঝে দেখুন যে মা কে, সেই মা সরস্বতী তার মানে আমাদেরই মা শারদা, যে ঠাকুর বলছে তো সেই শারদা সরস্বতী সাজতে ভালোবাসে, ওই যে জ্ঞান দায়িনী, জ্ঞান দিতে এসেছে, তো সেই সাজতে ভালোবাসে জ্ঞান দিতে এসেছে সেই শারদা সরস্বতী, ওনার নাম দিয়ে স্বামীজি সেই প্রবচনটা প্রারম্ভ করেছে। আর আমরা সবাই জানি ঠাকুর নিজে বলেছেন যে তুই যদি এর অপমান করিস, নিজের মানে হৃদয়কে বলছে, নিজের প্রতি অঙ্গুলি নির্দেশ করে, তাহলে হয়তো রক্ষা পেতে পারবি, কিন্তু যদি ওর অপমান করিস তাহলে তিনও মানে ত্রিভুবনে ব্রহ্মা বিষ্ণু মহেশ তোমাকে রক্ষা করতে পারবে না। মানে ঠাকুরের চেয়ে মায়ের পাওয়ারটা, স্পিরিচুয়াল পাওয়ারটা অনেক বেশি ছিল, আমরা সবাই জানি। সেই নাগ মহাশয়ের কথা যে উদ্বোধনে গেছে, মা ওনাকে একটু প্রসাদ টসাদ খেতে দিয়েছে, তো যেই শাল পাতায় প্রসাদ দিয়েছে শাল পাতাও খেয়ে নিয়েছে। মানে কেউ এসে মাকে বলছে যে মা একজন নাগ মহাশয় কে আছে, ওখানে নিজের মাথাটা এই যে স্টেপসের উপর জোরে জোরে করে আঘাত করছে, মানে সাধুরা ওনাকে বলছে যে এটা কি করছেন, তাও শুনছে না, মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। তখন মা বুঝতে পেলেন আচ্ছা সেই নাগ মহাশয় এসেছেন, আচ্ছা ওনাকে উপরে নিয়ে এসো। তারপর যখন মায়া প্রসাদ দেওয়া, প্রসাদের সঙ্গে শালপাতাও খেয়ে নিয়েছেন, আর মা যখন কিছু এক ধুতি টতি কিছু দিয়েছে নিজের মাথায় করে বেড়াচ্ছেন আর বলছেন নাকি বাপের চেয়ে মা দয়াল, বাপের চেয়ে মা দয়াল। তো ঠাকুরের মায়ের যতগুলো অন্তরঙ্গ ছিল সবাই জানেন যে মায়ের স্পিরিচুয়াল পাওয়ার কত ছিল। সেই জন্য যখন স্বামীজি একবার মায়ের নাম দিয়ে সেই ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়নে কথা বলতে উঠেছে, তখন ওনাকে সাকসেস তো হওয়ার কোনো প্রশ্নই নাই। কিন্তু মানে ঠাকুরের নাম কেন করেননি সে মানে এরকম বিচারও করা উচিত নাই কেন যে মায়ের নাম দিয়েই এইসব কিছু প্রারম্ভ করেছে। না, আমাদের সবাইয়ের যে যতগুলো মায়ের নাম, মায়ের কথা কাহিনী আমরা শ্রবণ করব, ততই দেখবেন আমাদের অন্তর নির্মল থেকে নির্মলতর হতে থাকবে। আর বেশি যদি জপ ধ্যান নাও করতে পারি, তবুও নিয়মিত কথামৃতের পাঠ, মায়ের বাণীর পাঠ, মায়ের কথার পাঠ যদি আমরা করি, জপ ধ্যানের মতোই এটা ফল আমরা নিশ্চয়ই পাবো। ঠিক আছে, তাহলে সময়টা শেষ হয়ে গেছে, এটা এখন শেষ করি।
ওম শান্তি শান্তি শান্তি।